লক্ষ কোটি প্রবাসী এই প্রবাসের মাটিতে কী পরিশ্রমের কাজগুলো করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেশে থাকতে কিন্তু কোনো কর্ম ছিল না, কোনো কাজ শিখেছিলাম না, কিন্তু এই দূর প্রবাসে আইসা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে মা বাবার দোয়ায়, মানুষের দোয়ায় এই প্রবাসের মাটিতে এসে ওয়েল্ডিংয়ের কাজ শিখেছি, রঙের কাজ শিখেছি, সিমেন্টের কাজ শিখেছি, মোটামুটি অনেকগুলো কাজই শেখা আছে। আর একজন প্রবাসী যখন নতুন নতুন এই দেশে আসে তখন যে তার কাছে কী কষ্ট লাগে একমাত্র সে জানে। আমরা এখন পুরান হয়ে গেছি, কষ্ট সইতে সইতে আমাদের সহ্য হয়ে গেছে। এই যে কষ্টের কাজগুলো করতেছি, এই যে সিমেন্টের কাজগুলো করতেছি, আমার কাপড়টা থেকে বুঝতে পারতেছেন যে কাপড়টা কীভাবে ঘেমে গেছে। কার জন্য করতেছি? এটা কিন্তু নিজের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় অনুদান দেওয়ার জন্য, এবং কি দেশটা সুন্দরভাবে চলবে প্রবাসীদের রেমিটেন্স দিয়া, সেই স্বপ্ন নিয়েই কিন্তু প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে, আর পরিশ্রম করে এই দেশে টাকা উপার্জন করে সেই টাকাগুলো দেশে পাঠায়। আর সেই টাকার থেকেই বাংলাদেশ সরকার রেমিটেন্স পাচ্ছেন, যেই রেমিটেন্স দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন খাতে কাজে লাগাচ্ছেন, বিভিন্ন স্কুল মাদ্রাসায় অনুদান দিচ্ছেন সরকারে। সেই টাকাগুলো কার? আমাদের মতো প্রবাসী যারা ঘাম জড়ানো পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে দিচ্ছে, সেই টাকাগুলাই কিন্তু দেশের জন্য দিচ্ছি। আবার এই পরিশ্রমের টাকা ফ্যামিলিকে দিচ্ছি, আত্মীয় স্বজনকে কিছু কিছু দিচ্ছি, এবং কি আবার দেখা গেছে বাংলাদেশে যত বড় বড় মসজিদ মাদ্রাসা বলেন সেগুলোর ভিতরে অনুদান বিশেষ করে প্রবাসীদের বেশি থাকে। কারণ প্রবাসীরা তাদের দিলটা অনেক বড়, এই পরিশ্রম করে টাকা উপার্জন করে ব্যাংকে জমা করে না, ব্যাংকেও জমা করে, এবং কি গরিব মানুষের পিছনেও খরচা করে, মসজিদ মাদ্রাসার জন্য খরচা করে। সো প্রবাসীরা হাড়খাড়া পরিশ্রমকে ভালোবাসে, আর পরিশ্রম করে খাইতে ভালোবাসে। আছে না দেশের ভিতরে অনেকজনে অন্যের চামচামি করে খাচ্ছে, দালালি করে খাচ্ছে, মানুষের ক্ষতি করে খাচ্ছে, লাভ নাই। একবার প্রবাসী আইসা দেখেন প্রবাসীরা কত পরিশ্রম করে কাজ করে। আর এই পরিশ্রমটা শুধু কার জন্য জানেন? দেশের মানুষের জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়ন করার জন্য। এটাই হচ্ছে প্রবাসীদের কাজ। আর প্রবাসীদের এই জন্যই কিছু কিছু মানুষ ভালোবাসে। সো ভালোবাসা থাকবে, থাকবে সবার প্রতি। আর ক্ষমতা বলেন, ক্ষমতা সারা জীবন থাকবে না, ক্ষমতা হচ্ছে ক্ষণিকের জন্য। আর আমরা দুনিয়ায় আসছি ক্ষণিকের জন্য, সেই ক্ষমতা ধরে রাখার জন্য নয়। এই দুনিয়ায় যে যতই ক্ষমতা দেখাক, দমটা ফুরিয়ে গেলে সব কিছুই শেষ। অতএব ক্ষমতা দেখা